يهدي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك من الشاهدين. أما بعد. দক্ষিণ চাপড়ি মমতাজউদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে একটানা 3 দিন ব্যাপী আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমার স্নেহাস্পদ যুবক ও কিশোর বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া অবলা সরলা সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে পবিত্র কুরআনুল কারীমের মজলিসে অসংখ্য রহমতের ফেরেশতাদের বেষ্টনীতে সুশৃঙ্খলভাবে সুস্থ ও সবল দেহমন নিয়ে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করলেন, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান করুণাময় রব্বুল আলামিনের পাক দরবারে অকপট মনে সশ্রদ্ধ শুকরিয়া আর কৃতজ্ঞতা নিবেদন করছি। জোরে সোরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মঞ্চে আসার অল্পক্ষণ পূর্বে আপনাদের পক্ষ থেকে আমার কাছে জোর অনুরোধ জানানো হয়েছে সূরা বনী ইসরাঈল থেকে আলোচনা করার জন্য। আমি আপনাদের সেই সিদ্ধান্তকে যথাযথ মূল্যায়ন করে পবিত্র কোরআনুল কারীমের 15তম পারার অনন্য বৈশিষ্ট্যপূর্ণ অসংখ্য উপদেশের সম্ভার, এক অতুলনীয় দিক নির্দেশনামূলক তথ্যবহুল জ্ঞান গর্ব আলোচনা সমৃদ্ধ সূরা তথা সূরা বনী ইসরাঈল থেকে কেবলমাত্র 1 নম্বর আয়াত, একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পবিত্র ভূমি মক্কা নগরীতে সূরাটি অবতারিত। এতে সর্বমোট আয়াত সংখ্যা হলো 111। তন্মধ্য
থেকে আমি কেবলমাত্র 1 নম্বর আয়াতটুকুন আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আমার প্রভু রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আপনাদের নেক দোয়ার বরকতে আমার মতো অযোগ্যকে যদি শক্তি দান করেন, পঠিত আয়াতের শাব্দিক অর্থ সহ প্রাসঙ্গিক ব্যাখ্যা সম্বলিত আলোচনা বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমাদের আগামী দিনের করণীয় বর্জনীয় বিষয়বস্তুকে লক্ষ্য করে কিছু অতীব গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজরিন, এই বর্তমান দুনিয়াতে সারা পৃথিবীতে যত মানুষ বসবাস করতেছে, আমরা গভীরভাবে সূক্ষ্মভাবে যদি মানুষগুলো নিয়ে বিবেচনা করি, তো প্রাথমিকভাবে গোটা দুনিয়ার মানুষকে ক্লাসিক্যাল পদ্ধতিতে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করি। একদল নাস্তিক, যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব মোটে স্বীকার করে না। ন্যাচারাল প্রক্রিয়ায় প্রাকৃতিক নিয়মেই সবকিছু সৃষ্ট হয়েছে, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। এটি হলো নাস্তিকদের ভ্রান্ত ধ্যান ধারণা। দুটি দলের একদল হলো সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক, আরেক দল আস্তিক, যারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে। এই আস্তিক গুলো আবার বহু দলে বিভক্ত। এই বহু দলকে সংক্ষিপ্ত আকারে আমরা দুটি দল বানাতে পারি। এক দল বহুত্ববাদে বিশ্বাসী, আরেক দল একত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদে বিশ্বাসী মানে সৃষ্টিকর্তা আছেন, তবে একজন নয়। ইবাদতের মালিক বন্দার থেকে ইবাদত উপাসনার পাওয়ার যোগ্য কেবল একজন নয়, একাধিক। কেউ দুজন, কেউ তিনজন, কেউ এভাবে অনেক বেশি। আবার হয়তোবা কারো ধারণা 36,000। বহুত্ববাদে বিশ্বাসী, তাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় মুশরিক। আর একটি দল, তাদেরকে বলা হয় মুওয়াহহিদ অথবা মুসলিম অথবা মুমিন। একই দলের তিনটি নাম, মুওয়াহহিদ, মুসলিম, মুমিন। এরা কারা? যারা সৃষ্টিকর্তার একত্ববাদে বিশ্বাসী, তিনি এক, অদ্বিতীয়, অতুলনীয়, চিরঞ্জীব, সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন, যার ব্যক্তি সত্তায় কোন রকম রাজবৃদ্ধি আসে না, সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যিনি শতবার পবিত্র, তিনি হলেন আল্লাহ। এক আল্লাহতে বিশ্বাসী যারা, তাদেরকে মুমিন, মুসলিম, মুওয়াহহিদ বলা হয়। আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন, এই যে তিনটি দল বললাম, একদল নাস্তিক, আর আস্তিকদের একদল বহুত্ববাদে বিশ্বাসী, আস্তিকদের আরেক দল একত্ববাদে বিশ্বাসী, আমরা তিন দলের কোন দলে? মাশাআল্লাহ, আমরা মুমিন।
আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ, একত্ববাদী বিশ্বাসী। সৃষ্টিকর্তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র সফলতা লাভ করবে, পরম শান্তির নিকেতন জান্নাতের মালিক হবে একটি মাত্র দল, যারা একত্ববাদে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কেবল একটি, তার নাম ইসলাম। এই ইসলামের অনুসারী যারা, তারাই জান্নাতে যাবে, আর বাকিরা সব জাহান্নামে। একত্ববাদী বিশ্বাসী মানুষগুলো জান্নাতে যাবার ক্ষেত্রে আবার দুই দলে বিভক্ত। আজকের এই মাহফিল থেকে আমিও আপনি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে। ফাইনাল সিদ্ধান্ত না নিয়ে আমরা আজকের মাহফিল থেকে গৃহ অভিমুখে প্রত্যাবর্তন করব না। মজলিস থেকে উঠার আগেই সিদ্ধান্ত নিতে হবে জান্নাতে গমনকারী ব্যক্তিরা দুদল, এই দুদলের আমরা কোন দলে থাকব। ব্যক্তিগতভাবে যার যার সিদ্ধান্ত তাকে নিতে হবে। জান্নাত প্রাপ্ত যারা হবে তারা আবার দুটি দলে বিভক্ত। এক দল হাসরের ময়দান থেকে ডাইরেক্ট সরাসরি শুক্রাজ্য জান্নাতের দিকে চলে যাবে, ডাইরেক্ট জান্নাতে। পক্ষান্তরে আরেক দল মুসলিম, একত্ববাদী বিশ্বাসী, মুমিন, মুওয়াহিদ, এই মানুষগুলো বিচারান্তে কল্পনাতীত আযাবের স্থান জাহান্নামের মধ্যে এক দীর্ঘমেয়াদী নির্দিষ্ট সময়কাল সাজা ভুগবে। তারপরে জাহান্নাম থেকে উত্থিত হবে, জাহান্নাম থেকে তাদের উত্তোলন করে নহরে হায়াতের পানি দিয়ে শোধন করে তারপরে তাকে জান্নাতে নেওয়া হবে। একদম হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আরেক দল ডাইরেক্ট যেতে পারবে না, ও কিছুকাল জাহান্নামে থাকতে হবে, আযাব ভুগতে হবে। এখন বুঝে থাকলে বলুন, হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাওয়া ভালো, না কিছুকাল জাহান্নামে সাজা ভুগবো তারপরে জান্নাতে যাব, কোনটা ভালো? এই তাফসীরুল কোরআন মাহফিলের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হলো পথহারা মুসলমানগুলো, আজকে যারা নিজেদের মূল্যবান হায়াতকে অবমূল্যায়ন করে ক্রমে ক্রমে জাহান্নাম অভিমুখে ধাবমান, সেই মানুষগুলোর ভুল ভেঙ্গে দিয়ে সরাসরি জান্নাতে যাওয়ার উপযোগী যাতে বানানো যায়, এই উদ্দেশ্যেই তাবলীগ, এই উদ্দেশ্যেই হক্কানি পীরদের তরিকার সবক, এই উদ্দেশ্যেই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, যেই জান্নাত আর জাহান্নামের ইঙ্গিত করলাম, জাহান্নাম তো এমন একটা রাজ্য
যেই রাজ্যের মধ্যে এত কঠিন থেকে কঠিন দুর্বিষহ আযাব আর শাস্তি ভুগতে হবে, যেই আযাব আর শাস্তির পরিপূর্ণ বয়ান করার মতো কোন বক্তা পৃথিবীতে আসেনি, বর্তমানেও নেই, আগামীতেও আসবে না। জাহান্নামের আযাব যে কি পরিমাণ ক্লিয়ার বলতে কেউ পারবে না। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন বুঝবে যে জাহান্নাম। এখন আলেম উলামাগণ জাহান্নামের কিঞ্চিত মাত্র বয়ান আমাদের শোনা। ঠিক এমনি ভাবে জান্নাত এমন এক পরম শান্তির নিকেতন, এমন একটা সুখ সমৃদ্ধির স্থান। ওই স্থানের সুখ সম্ভার না নিয়ামতের পরিপূর্ণ বর্ণনা দেওয়ার মতো অভিজ্ঞতা দুনিয়ার কোন আলেমকে দেয়া হয়নি। এই জান্নাত বড় দামি। রব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা করবেন, হে হাসরে দাঁড়ানো ব্যক্তিরা, আমি আল্লাহ আজ জান্নাত বিক্রি করব, কে কে আসো জান্নাত কেনার মতো? আমি আপনি সকলেই আমরা সারিবদ্ধ হয়ে আল্লাহ পাকের আরশের দিকে যাব, মাবুদ জান্নাত কিনতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমার জান্নাত বড় দামি। আজকের জান্নাত ক্রয় করতে যে বিনিময় মাধ্যম হবে, ওই বিনিময় টাকা পয়সা, দিনার দিরহাম অথবা ডলার, এগুলিতে চলবে না। আজকের হাসরের বাজারের জান্নাতের মূল্য দিতে হবে আমাকে সওয়াব। তুমি আমাকে সওয়াব নামক মুদ্রা দিবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে জান্নাত কেনার মতো যে টাকা, ওই টাকার নাম কি? সওয়াব। অনেকে বলে এত সওয়াব দিয়ে কি করব, বলে কিনা বলে। যখন ফাজাইলের বয়ান, সওয়াবের বয়ানগুলো শুনে অনেকে উপহাস করে বলে এত সওয়াব লাগবে কিসে? ওরে এত সওয়াব লাগবে কিসে? হাদিসে আছে, আমার দিকে তাকান। একটা লাঠি, যে লাঠি দিয়ে গরু নিয়ন্ত্রণ করে রাখাল, এই লাঠিটাকে এভাবে লম্বালম্বি ভাবে যদি শোয়ানো হয়, লাঠির সাথে যেই পরিমাণ মাটি লেগে থাকবে, জান্নাতের ওই পরিমাণ মাটি কেনার মতো যতটুকু সওয়াবের দরকার, আপনি আর আমি সারা জীবন 24 ঘন্টাও যদি সওয়াব করি, ওই লাঠির নিচের জমি কেনার সমপরিমাণ সওয়াব কামাই করতে পারবো না। তাহলে জান্নাতের জমি দামি না সস্তা? বেহেশত আযা কে আযারে নবাসুদ, বেহেশত আযা কে আযারে নবাসুদ, কাছে রাবা কাছে কারে নবাসুদ। এমন সুপ্রাজ্য জান্নাত কিনতে সওয়াব লাগবে, সারা জীবন ভর সওয়াব কামাই করলেও জান্নাতে লাঠির নিচে জমি কেনার মতো সওয়াব আমরা কামাই করার শক্তি রাখি না। আর সবচেয়ে দরিদ্র জান্নাতি, সবচেয়ে গরিব, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10 পৃথিবীকে মিলালে যতটুকুন হবে, অতটুকুন জমিন একেবারে গরিব জান্নাতীকে দেওয়া হবে। তাহলে সওয়াব কম লাগবে না বেশি লাগবে? 10 পৃথিবীর সমান জমিন একেবারে যার জমিন কম তাকে দেওয়া হবে, এর চেয়ে কম কাউকে না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে এত জমিন আল্লাহ পাবে কোথায়? একজনের যদি এত দেয়, তো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ
জান্নাতে যাবে, অত জায়গা আল্লাহ পাবে কোথায়? সমস্যা আছে আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পার্শ্বে 1 লক্ষ প্রদীপ মিটমিট করে জ্বলে। এই 1 লক্ষ প্রদীপের কেবল একটা প্রদীপের আওতায় 7টা আসমান 7টা জমিন। এইরকম ভাবে 1 লক্ষের প্রতিটা প্রদীপের আওতায় আসমান জমিনের চেয়েও বিশাল বিশাল জগৎ আল্লাহ তৈরি করে রেখেছেন। আমার আল্লাহ ওই জগৎ গুলোকে যদি মিলিয়ে জান্নাতটাকে প্রশস্ত করেন, সমস্যা আছে কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাকের নবী বলেন, রব্বুল আলামিন জান্নাতটাকে তৈরি করে হুকুম করলেন, জান্নাত তুমি চতুর্দিকে প্রশস্ত হতে থাকো, বড় হতে থাকো। হাজার হাজার বছর পর্যন্ত জান্নাত শুধু বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। বহুকাল পরে জান্নাত বলে, মাবুদ তুমি আমাকে ওয়াদা করেছো, আমিও কত বড় হলাম, নিজের পরিমাপ নিজেও দিতে পারি না, আর কত বড় হব। আল্লাহ পাক বলেন, এরে জান্নাত আমি আল্লাহর দয়া যেমন কুল কিনারা হিমজার চৌহদ্দি খুঁজে বের করা সম্ভব নয়, আমার রহমত আমার করুণা যেমন সীমাহীন, তুমি জান্নাত সীমাহীন ভাবে প্রশস্ত হতে থাকো। কারণ গরিব জান্নাতীকে আমি 10 দুনিয়ার সমান জমি দেব। তাহলে জান্নাত যদি চাই, সওয়াব বেশি লাগবে না কম লাগবে? অল্প বেশি না অনেক বেশি? শুধু অনেক বেশি না, অনেক 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 বেশি। ঠিক কি না? অত নেকি কামাই করার শক্তি আমারও নাই, আপনারও নাই। এই জন্য মুরব্বীরা খেয়াল করে শুনুন, যুবক বন্ধুরা দিলের কান দিয়া শোনো, তোমার চেয়েও কম বয়সী কত যুবক মারা গেছে, মরে না। খেয়ালি শোনো, জান্নাত যাওয়ার মতো নেকি কামাই করার শক্তি যেহেতু তোমার আমার নাই, এজন্য রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বিশেষ বিশেষ অফার দিয়েছেন। সামান্য সামান্য আমল করব, অসংখ্য নেকি ওই আমলের বিনিময়ে আমরা পেয়ে যাব। আল্লাহ বুঝে যে আমার বান্দা তো অত নেকি কামাই করতে পারবে না, আর সস্তা দামে আমি জান্নাতও বিক্রি করলে জান্নাতের প্রেস্টিজ থাকে না। অতএব আমি বান্দাকে কিছু অফার না দিলে তো বান্দারা আমার থেকে জান্নাত কিনতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মুসলমান কি যুবক কি বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, আলেম কিংবা সাধারণ পাবলিক, যে ব্যক্তি ছোট্ট একটা দোয়া আমার সাথে সাথে বলেন, জাযাল্লাহু আন্না, বলেন মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহ পাকের নবীর ঘোষণা, এই দোয়াটা একবার পড়লে এত পরিমাণ নেকি হবে, ওই নেকিগুলো লিখতে 70 জন ফেরেশতার 1000 দিন সময় লাগে। এই যে দোয়াটা আমরা একবার পড়লাম না, এখন আমার জন্য, আপনার জন্য, সবার জন্য, যারা যারা পড়ছেন, আর শামুক মার্কা হয়ে যারা আটকে রাখছেন, পড়েন নাই, তারা পাবেন না। যারা পড়ছেন তাদের প্রত্যেকের জন্য 70 জন ফেরেশতা এখন চাকরিতে নিয়োগ পেয়ে গেছেন। ওনারা এখন সওয়াব লেখা শুরু করছেন। 24 ঘন্টা লিখবেন। কতজনে? 70 জনে লিখবেন। কতদিন? 1000 দিন। ওনাদের ডিউটি চলতেছে। ফেরেশতাদের চাকরির মেয়াদ আরো 1000 দিন বাড়াইয়া দিই। আপনারা কি বলেন? না সবাই রাজি না? হুজুর আমরা গ্রামের গরিব মানুষ, বেতন কত দিতে হবে আগে বুঝতে হবে, তারপরে বলবো যে চাকরির মেয়াদ বাড়ানো যাবে কিনা। ওই দাউদকে 1 পয়সা বেতন দিতে হবে না, ফ্রি সার্ভিস, মাগনা ডিউটি করবে। যদি আরেকবার দোয়াটা আমরা পড়ি,
এই 70 জন ফেরেশতা করে আল্লাহ রে, ভাবছিলাম 1000 দিন পরে পেনশনে যাব, চাকরি থেকে মুক্তি পাবো, কিন্তু মেয়াদ তো আরো বেড়ে গেল, আরো 1000 দিন, কোনো পয়সা দেওয়া লাগবে না, রাজি আছেন? বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, জান্নাত কিনতে হলে অনেক সওয়াব দরকার, অত সওয়াব কামাই করার শক্তি তোমাদের কারো নাই। এজন্য আমি নবীর মাধ্যমে আল্লাহ পাকের আরেকটা অফার তোমরা নাও। সেই অফারটা হলো দিবারাত্রি 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আমার কোন উম্মত যদি এই দোয়াটা কেবল একবার পড়তে পারে, একটানা 12 ঘন্টা জিকির করার সওয়াব তার আমলনামায় জমা হবে। দোয়াটা একটুখানি একবার পড়বো, দেখবেন সময় খুব দূর লাগে, কিন্তু 12 ঘন্টা খাওয়া দাওয়া, কথাবার্তা, পেশাব পায়খানা সব ভুলিয়া শুধু যদি জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে 12 ঘন্টা করলে যা সওয়াব পাওয়া যাবে, এই ছোট্ট দোয়াটা একবার পড়লেই ওই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 12 ঘন্টা সুবহানাল্লাহর জিকিরের সওয়াব দোয়াটা একবার পড়লে শিখতে মন চায়নি আপনাদের? আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রাব্বিহি। এই যে পড়লাম, সময় বেশি লাগে না, আমি তো আপনাদের বোঝার সুবিধার জন্য স্লো গতিতে পাতলা পাতলা ভাবে বলছি, কারণ একটু মনে হয় যে এক আঙ্গুল লম্বা। যদি দ্রুত পড়তাম তো দেখতেন যে ক্যাপসুলের অর্ধেক। দোয়া ছোট্ট না বলতেছি। এই যে এখন একবার পড়লাম না সবাই, 12 ঘন্টা যদি সুবহানাল্লাহর জিকির করতে পারতাম, যতটুকু সওয়াব পাইতাম আমাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব জমা হয়ে গেছে। বন্ধুরা আমার, মাওলার আরবে যাইয়া যখন দাবি করব আল্লাহ সওয়াবের পাহাড় নিয়ে আসছি, এই আমার সওয়াব নাও, আমারে জান্নাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ঠিক আছে দাও, আমার ব্যাংকে জমা দাও, কয়েক হাজার হজের সওয়াব দিতে হবে, দাও, কয়টা হজের সওয়াব নিয়ে আসছো? একটা দুইটা হজের সওয়াবে আমি জান্নাত দেব না, হাজার হাজার লাখ লাখ হজের সওয়াব আমার ব্যাংকে জমা দাও, তারপরে আমি জান্নাতের টিকিট দেব। কয়টা দিতে পারবেন? কেউ হয়তো একটা, কেউ দুইটা, কেউ তিনটা, পাঁচটা, এর উপরে হজ জমা দেওয়ার মতো লোক আমার মনে হয় বাংলাদেশে। আপনারা কি বলেন? বেশিরভাগ মানুষ আমরা জীবনে একবারও হজ করতে পারি নাই, দলীরা একবার, দুবার, তিনবার, 5 বার, 7 বার, এর বেশি হজ করার মতো লোক আমার মনে হয় বাড়ি চালান দিলেও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই 5, 2, 4, 5, 7টা হজে আমি জান্নাত দেব না, হাজার 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 সওয়াব দিতে হবে। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, মাবুদ, তাহলে তো আমার উম্মতরা আপনার থেকে জান্নাত কিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, দোস্ত আমার, আপনার বান্দাদের আমি আল্লাহ তৈরি করেছি, জান্নাত কিনতে হলে হাজার হাজার হজ লাগবে, এই পরিমাণ হজ করার শক্তি ওদের নাই, আমি আল্লাহ ভালো করেই জানি, জানে কিনা? অতএব আপনার উম্মতের একটা অফার জানাইয়া দেন, আপনার উম্মত গুলোর মধ্যে যাদের মা এবং বাবা জীবিত আছে, এখনো মরে নাই, ওই সন্তান গুলো
যদি ভক্তি ও শ্রদ্ধার সাথে মায়ার নজরে মা অথবা বাবার চেহারার দিকে একটা মাত্র নজর দেয়, কেবল 1 সেকেন্ড মায়ের মুখের দিকে তাকাইল, 1 সেকেন্ড বাবার মুখের দিকে তাকাইল, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব জমা করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইন্না তারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ্যবান সন্তান ডেইলি 100 বার মা বাবার মুখ পানে যদি তাকায়, আল্লাহ পাকের নবীজি বললেন 100 বারও যদি তাকায় আল্লাহ তার আমলনামায় 100 হজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা বাবাজিরা, এখন জুয়ানরা মনে মনে খুব তৃপ্তি বোধ করতেছো, ওরে আল্লাহ মায়ের মুখ বাবার মুখ দেখলে এত লাভ, মনে মনে সিদ্ধান্ত নিছো এখন থেকে মায়ার নজরে ভালো করে তাকাবো। কিন্তু যাদের মা বাবা জীবিত নেই, মনে মনে আপনারা দুঃখ বোধ করতে পারেন, তাহলে হাসরের মাঠে মাওলার ব্যাংকে হাজার হাজার হজও দিতে পারবো না, জান্নাত কিনতে পারবো না। আমি বলবো না, নিরাশ হবেন না, নিরাশ হবেন না। হাদিসে পাকের মধ্যে আরো একটা অফার, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, নামাজের পূর্বে যে ওযু করে, এই ওযুটা যদি নিজের বাড়ির থেকে করিয়া ওযু অবস্থায় নামাজের জন্য মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ওয়াক্তে ওয়াক্তে একটা একটা কবুল হজের সওয়াব দেয়। আপনি বাড়ির থেকে বিনা ওযুতে আসলেন, মসজিদের উযুখানায় উযু করলেন, উযু পাইলেন, নামাজ পাইলেন, বাড়তি কিছু পাইলেন না। যদি বাড়ির থেকে উযু করিয়া জামা কাপড় টুপি পরিহিত করিয়া উযু অবস্থায় মসজিদে আসতেন, আর নামাজ শেষ করিয়া বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিবেন, আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দা বাড়ির থেকে উযু করিয়া যখন নামাজে আসলো, আমি রব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়া দিলাম। তাহলে ডেইলি কয়টা হজ পাওয়া যায়? ডেইলি 5টা। সপ্তাহে কতগুলো, মাসে কতগুলো, বছরে কতগুলো যদি আমল ধরিয়া রাখি, অবশ্যই আল্লাহর ব্যাংকে হাজার হাজার হজের সওয়াব জমা দেওয়া সহজ না কঠিন। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত বি জাহান্নাম ये अपनी खाकी फितरत से है, न नारी व नूरी जज़ाअम बिमा कानू यामालून। আমল তো করতে হবে, ঠিক আছে কিনা? শুধু শুনে গেলাম কাজ হবে না, কাজ করতে হবে। বিরক্ত হন আপনারা? আসতেছি আমি সূরা বনী ইসরাঈল ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে। জান্নাতে যাওয়ার পথটা একটু পরিষ্কার করি, কারণ জান্নাত জাহান্নামে আমরা বিশ্বাসী, জাহান্নামের প্রতি আমাদের ঘৃণা, জান্নাতের প্রতি আমাদের লোভ রয়েছে, তার বহিঃপ্রকাশ আজকে এই শীতকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে আসা। কি বলেন, ঠিক না? অতএব সেই জান্নাতে পথটাকে একটু সহজ সুগম করছি। এরপরে অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের আবেদনকে রক্ষা করে সূরা বনী ইসরাঈল থেকে যতটুকু সম্ভব আমি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসে পাকে এসেছে, মুসলমান যখন ওযু করতে বসে, ওযুর পানি হাতে লাগাইবার আগে
যদি ছোট্ট একটা দোয়া কেবল একবার পড়ি, আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর না শুধু একটু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে ওযু শুরু করবেন। আমার নবীর ঘোষণা, মুসলমান ওযুর আগে কেবল একবার যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, এরপরে সে ওযু করে, এই ওযুটা যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবি ততক্ষণ পর্যন্ত ডান কাঁধের এবং বাম কাঁধের উভয় ফেরেশতা আমল নামায় অবিরাম গতিতে সওয়াব জমা করতে থাকি। তো ওযুর আগে কি দোয়া বলে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ ওযুটা ধরে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত ডান কাঁধের বাম কাঁধের দুই কাঁধের দুই ফেরেশতা আমাদের আমল নামায় সওয়াব লোড করতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। তাহলে বিশাল বিরাট অঙ্কের সওয়াব আমাদের আমল নামাতে জমা হবে। এগুলো আল্লাহর ব্যাংকে হাসরের মাঠে জমা দেব, আর আল্লাহ